ওই ওয়ালটা থেকে লাফ দিয়ে দুজন ব্যক্তি, তাদের দুজনের হাতেই ছুরি, তারা আমার গাড়ির সামনে নামলো। আমার গাড়িটা একটু স্লো হলো, এর মধ্যেই তারা আমার গাড়ির টান দিয়ে ডোরটা খুলে আমাকে ছুরি দিয়ে আঘাত করলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকাল আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছি যে একটা ঘটনা ঘটলো। বেশ কিছু গানের শুটিং চলছে হেভেন টিউনের। 12টায় শুটিং শেষ করে প্যাক আপ করতে করতে 1টা বেজে গেল। 1টার পরে আমি বাসার উদ্দেশ্যে রওনা হই। তখন আমাদের ডিরেক্টর বনিয়ামিন ভাই, সে রিকোয়েস্ট করলো যে আমাকে একটু বাসায় পৌঁছে দেন আপনার গাড়িতে করে, কারণ রাস্তায় তো অনেক অসুবিধা হতে পারে। যে জন্যে আমি চেষ্টা করলাম যে ঠিক আছে আমি পৌঁছে দিচ্ছি। বাসায় পৌঁছে দিয়ে যখন ঢাকায় ফিরছি, মানে ওনার বাসা হচ্ছে সানারপাড় থেকে আমি ইউটার্ন নিয়ে যখন যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠবো, এর আগে শনির আখড়া, যেখানে একটা ফুট ওভার ব্রিজ রয়েছে, আপনারা অনেকেই জানেন। যখন শনির আখড়া ফুট ওভার ব্রিজের নিচে আমি আসি, তখন আমাদেরকে অবশ্যই, যেহেতু আমরা ফ্লাইওভারে উঠবো, একটু ডান হয়ে ফ্লাইওভারে উঠতে হয়, একটু ডান দিক দিয়ে। তা ডান দিকে তো আছে ডিভাইডার, এবং ডিভাইডারটা বেশ উঁচু। ওই ওয়ালটা থেকে লাফ দিয়ে দুজন ব্যক্তি, তাদের দুজনের হাতেই ছুরি, তারা আমার গাড়ির সামনে নামলো। আমার গাড়িটা একটু স্লো হলো, এর মধ্যেই তারা আমার গাড়ির দরজাটা, আনফর্চুনেটলি হয়তো আমার ডোরটা লক করা ছিল না, তারা টান দিয়ে ডোরটা খুলে আমাকে ছুরি দিয়ে আঘাত করলো। তৎক্ষণাৎ আল্লাহ তালা আমাকে একটু রহম করেছেন আলহামদুলিল্লাহ, যে তৎক্ষণাৎ আমি বুঝতে পারছিলাম না। তখন আমি একটা চিৎকার করে একটা আওয়াজ দিলাম এবং গাড়িটা খুব স্পিড বাড়িয়ে দিলাম, হাই স্পিডে। যদিও সামনে আলহামদুলিল্লাহ, এটাও একটা বড় ব্যাপার যে প্রচুর গাড়ি থাকে, ওখানে জ্যাম থাকে। যদিও আমার সামনে অন্য গাড়ি ছিল না বিধায় আমি স্পিড দিতে পেরেছি, এবং সেই ছুরিটা আমার কাছ থেকে সরে যায়। যেহেতু আমার ডান দিক থেকে, আমি যেহেতু ড্রাইভিং সিটে ছিলাম, ড্রাইভ করছিলাম, তো ডান দিক থেকে আমার ডোরটা খুলে, যেহেতু গ্লাসটাও লক করা ছিল, ডোর খুলে সে ছুরিটা এইভাবে দেয় আমার সামনের দিকে। এবং যখন আমি মানে গাড়ি টান দিলাম, তখন তার এটা আবার চলে যায়, মানে আমার গায়ে আঘাত হয়নি আলহামদুলিল্লাহ। চলে যায়, এবং পেছনে দুজন ছিল তারা। তখন আমি তৎক্ষণাৎ গাড়িটা লক করি এবং ফ্লাইওভারে উঠি। ফ্লাইওভারের মোটামুটি অনেকটা আগেই ছিল এটা। তো আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, যে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ছুরিটা কিছুক্ষণ, মানে আরেকটু হলে হয়তো আমার গলায় লেগে যেতে পারতো। গলায় লেগে গেলে হয়তো সে তার কর্মসিদ্ধি করতো, সে হয়তো মানে আমাদের গাড়িতে যা আছে নিয়ে নিতেও, বা আমাদের কাছে তো নর্মালি অনেক কিছু থাকে গাড়িতেও। গতকালকে আমার টোটাল শুটিং ইউনিটের ক্যামেরা থেকে শুরু করে অনেক কিছু ছিল, মানে অফিসিয়াল ক্যামেরা, লেন্স এবং গিম্বল, তারপরে ড্রোন, আদার্স অনেক কিছু ছিল। এই ঘটনাটা মানে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যে এটা খুবই দুঃখজনক। আসলে আমাদের আমাদের দেশে আমরা নতুনভাবে আবারও স্বাধীন হয়েছে, আমাদের দেশ, আমরা স্বাধীনতা পেয়েছি। তো যেই জায়গাতে আমরা 36 জুলাইয়ের আগে আমরা দেখেছি, আমি নিজের চোখে দেখেছি প্রচুর পরিমাণে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে এবং চাঁদাবাজি করছে। তো এখন ওইটা তো আছেই, নতুন করে অ্যাড হলো ছিনতাইকারী। ওই জিনিসগুলোও এখন পুনরাবৃত্তি ঘটছে, ওগুলো বন্ধ হয়নি। ওই মানুষগুলোও হয়তো, আমি শুনেছি যে ওই মানুষগুলো আগের মানুষগুলোই আছে, শুধুমাত্র টাকার হাত বদল হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমাদের আমাদের দেশটাকে আমরা এত ভালোবাসি, আমরা সাজাতে চাই, নতুন করে সুন্দরভাবে সাজাতে চাই। এই দেশটাতে যদি আমাদের মানসিকতা এতটা সংকীর্ণ হয় এবং আমরা যদি এগুলোকে কন্ট্রোল করতে না পারি, প্রশাসনের লোকজন দাঁড়িয়ে থেকে যদি এগুলো দেখে, এটা তখনও ছিল, এখনো যদি তাই হয়, আমি বলবো যে এটা খুবই দুঃখজনক। আমি আমার প্রিয়জন যারা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করবো যে খুব সাবধানতার সাথে পথ চলবেন। এবং আমার ভুল হয়েছিল যে আমি আমার লকটা চাপ দেওয়া হয়নি হয়তো, যেটা একটা ভুল ছিল, এবং এটা আমি পরবর্তীতে খেয়াল করবো ইনশাল্লাহ। আপনাদেরকেও খেয়াল রাখার অনুরোধ করছি। যে কোনো সময় ধরনের একটা বড় বিপদ ঘটে যেতে পারত। গতকালকে আমার বিবাহ বার্ষিকী ছিল, আমি আমার মানে পরিবারকেও সময় দিতে পারিনি কর্মব্যস্ততার কারণে। তারপর রাত 3টায় আমি বাসায় গিয়ে পৌঁছাই। যদি আবার এই অবস্থায় বাসায় গিয়ে পৌঁছাতাম, তাহলে আমার পরিবারের অবস্থা কি হতো, বা তাদের মানসিক অবস্থা কি হতো। আল্লাহ তাআলা রক্ষা করেছেন, উদ্ধার করেছেন আমাকে আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও বলবো একটু সাবধান হবেন, এবং প্রশাসনকে বলবো, যদি আমার মানে প্রশাসনিক কোনো ভাইয়েরা দেখেন, আপনাদের মধ্যে বিবেকের বোধ জাগ্রত হোক, সেটাই প্রত্যাশা করছি। এবং প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন, তাদেরকেও তো পরিচালনা করেন উপর মহল, তারা যদি এই বিষয়গুলোকে চায়, এগুলো কিন্তু থাকে না। তো এই জায়গাটা আমাদের কিন্তু এখনো শূন্যতা, এবং আমরা চাইলে এগুলো ঠিক করতে পারি। অনুরোধ করছি এই সবগুলো বিষয়ে হস্তক্ষেপ গ্রহণ করুন। খুব দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করলে হয়তো অনেকেই বেঁচে যাবে, অনেকেরই পরিবার ভালো থাকবে। হতে পারে আপনার নিজেরও কোনো এক ভাই পুলিশ অফিসার আমার মতো মানে পথচারী হয়ে যখন যাবে, তখন তার সাথেও এই ঘটনা ঘটে যেতে পারে। সো একটু আমরা যেন টেক কেয়ার করি আমাদের দেশকে। আমাদের দেশ যাদের কাছে নিরাপত্তা চায়, তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্বটুকু যেন তারা ঠিকঠাকভাবে পালন করেন,
সেটা রিকোয়েস্ট করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।